একটা পাতিলে দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে পোলার চাল। পোলার চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে পোলাওগুলো ঝরঝরা হবে। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য লবণ। লবণ দিয়ে চালগুলোকে আরও ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট চালগুলোকে ভাজলেই হবে। আগে থেকে ভেজে রাখা চালগুলোকে রাইস কুকারে দিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে দারুচিনি 4 টুকরো, এলাচ 4 পিস, গোলমরিচ এবং লবঙ্গ। এরপর আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দেওয়া হচ্ছে পোলাওর ভিতরে। যে পরিমাণে চাল নেওয়া হয়েছে তার ডবল পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিলেই হবে। আর রাইস কুকারে রান্নার সুবিধা হচ্ছে পানির পরিমাণ একটু বেশি হলেও সমস্যা নেই। দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। পোলাওগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। অপরদিকে একটা কড়াইতে তেল দিয়ে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে আসছে। এখন পেঁয়াজ ভাজা একবারে শেষ। ওদিকে আমার পোলাও হয়ে গেছে। এখন পোলাওয়ের উপরে ভেজে রাখা পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে।